অন্যায় করে থাকে তাদের সাথে গ্রেফতার অবশ্যই পুলিশ করতে পারে। দর্শক শুভরাত্রি। শুরু করছি আজকে রাতের অনুষ্ঠান শীর্ষ সংবাদ। আজ আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন আবু সাইদ খান, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সমকাল। আমাদের সাথে আলোচনায় আরো অংশ নিচ্ছেন বাহাদুর ব্যাপারী, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এবং বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতা। দর্শক আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আমরা চলে যাই সংবাদের শিরোনামে। মোহনাতে সর্বশেষ যে সংবাদগুলো প্রচারিত হয়েছে আমরা চলুন প্রথমে সেই সংবাদগুলো শুনে আসি। নৌকায় ভোট দিলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস আসবে না, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আবারও আওয়ামী লীগের পক্ষে ভোট প্রার্থনা। ফেলানী হত্যাকাণ্ডের রায় আপিল করা উচিত বললেন আইনমন্ত্রী। এ রায়কে তামাশা বললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে বললেন সুরঞ্জিত। সংবিধান সংশোধন করে নির্বাচন দিতে ফখরুলের আহ্বান। এবং আবারও নির্বাচিত হলে ঢাকা 15 আসনকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে বললেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমরা শুনে নিলাম আজকের সংবাদের আমরা যা যা আছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে নিয়ে আসা হয়েছে এবং আমরা যে বিষয়টা আমরা মনে হয় আমরা প্রথমেই চলে যেতে পারি সেটি হচ্ছে ফেলানির বিষয়টাকে। আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় বললেও বোধহয় বোধ করি ভুল বলা হবে না। মূলত আমরা যেটা শুনলাম যে মানবাধিকারের চেয়ারম্যান ইতিমধ্যে বলেই ফেলেছেন যে এটা আসলে একটা তামাশার বিষয়। আবু সাইদ খান, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আমাদেরকে খুব হতাশ করেছে এবং বিচার প্রক্রিয়া কিভাবে হয়েছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। শুধু আমাদের নয়, ভারতের মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এইভাবে একটা ট্রাইব্যুনালে যেভাবে রায় দেওয়া হয়েছে এবং সেখানে একজনকেই মানে শুধুমাত্র অমেয় তাকেই সেখানে আসামি অভিযুক্ত করা হয়েছে, অন্য কোনো সাক্ষী ইত্যাদি বিষয়টা নেই। সেটা মনে হচ্ছে যে এটার জন্য একটা আইওয়ার্ক দেওয়ার ব্যাপার কিনা এই ধরনের সন্দেহের আমাদেরকে উদ্যোগ করেছে। বাংলাদেশ সুবিচার আশা করে এবং ফেলানির এই ঘটনার জন্য শেষ ঘটনা হয় এবং এই ধরনের ঘটনা যদি এখানে বিচার না হয় তাহলে একই ঘটনা পুনরাবৃত্তি হবে, যা ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, প্রশ্নবিদ্ধ করবে। সেটা আমরা কেউ চাই না। আমরা ঐতিহাসিক ভাবেই তো আমরা ভারতকে আমাদের বন্ধু মনে করি সবসময়। আমরা ঐতিহাসিক ভাবেই দেখেছি, মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু আজকে এই যে ফেলানির যে বিষয়টা, হ্যাঁ, এবং ছবিগুলো যেভাবে এসছে, যে ফেলানিকে যেভাবে তার কাঠের উপর দিয়ে আসলে ছবিটা এসেছে, এটা কি ভারতের দাদাগিরির একটা প্রকাশ? বাহাদুর, আপনি কি বলবেন? আমি প্রথমে আমরা বাঙালি হিসাবে এবং এই জাতি হিসাবে এই রায় প্রত্যাখ্যান করেছি এবং আমরা করি এবং এই ঘটনার নিন্দা জানাই। এবং বাংলাদেশ ইতিমধ্যেই আপনি বলেছেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সকল কিছু একটি আলোচনার মধ্যে যাতে সমঝোতা হয় সেই ব্যাপারটি। ভারত যেহেতু বড় দেশ, তাদের আমলাতান্ত্রিকতা বা আমলাতন্ত্র আপনারা জানেন, আনফ্রেন্ডলি অ্যাটিটিউড সকল সময় থাকে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে এটারে একটি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে নিয়ে আসা এবং আলোচনার মধ্যে যা সমাধান হয়। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই সরকার, বর্তমান সরকার সকল জিনিসই আলোচনার টেবিলে সমাধান করতে চায় এবং ভারতের সাথেও সে একটি জায়গা আছে। আপনারা অনেক ইস্যুই আছে এই বিএসএফ, বিডিআর বা আমাদের বর্ডার গার্ড, এদের সাথে ভারতের সাথে বারবার ঘটনা ঘটে এবং সেগুলো আস্তে আস্তে কিন্তু কমতেছে সংখ্যায়। আমরা যদি একটু তুলনামূলক আলোচনা করি, এর আগের যে সরকার বিএনপি জামাত জোট সরকার ছিল, ওই 5 বছরে প্রায় 660 জনের এই বিএসএফ দ্বারা হত্যা হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। এবং বর্তমান এই সরকারের আমলে এর সংখ্যা 214 জনের মতো। তার মানে এই যে একটি আলোচনা চলছে ভারতের সাথে এবং আমাদের সেই আলোচনার ফলাফলেই কিন্তু দিনে দিনে এই ঘটনাগুলো কমতেছে। আরো বিষয় হলো যে এই যে আমরা আলোচনা
করি এবং আলোচনার মধ্যে সমাধান চাই, আপনারা জানবেন যে আমাদের সাথে ভারতের অনেকগুলো চুক্তি হয়েছে, অনেকগুলো চুক্তির বাস্তবায়ন হয় না। এবং এই সরকার কি মনে করে যে এই বন্ধুত্ব এবং আলোচনা এবং ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ, যে কথা সাইদ ভাই বললেন যে ভারতের মানবাধিকার সংস্থা সংগঠন শুধু তা নয়, ওখানকার জনগণও চায় একটি সুন্দর সমাধান এবং ইতিমধ্যেই গণমাধ্যমগুলোতে এসব ব্যাপার নিয়ে আসতেছেন যাতে এই দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তার বাস্তবায়ন হয়। এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এবং মহাজোট সরকার, তারা চায় আলোচনার মাধ্যমে একটি টেবিলে থাকবে এবং ওই ভারতের জনগণও যাতে আমাদের এই ইস্যুর সাথে ঐক্যবদ্ধ হয় এবং সেইটা দিনে দিনে যেই কথাটা সংখ্যা বললাম, হয়তো এটিটিউড থাকতে পারে বড় রাষ্ট্র হিসাবে, কিন্তু আমরা ছোট রাষ্ট্র, কিন্তু আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদেরও সেই রকম একটি অবস্থান তৈরি করতে হবে। প্রতিনিয়ত আমরা তাদের সাথে যে এনগেজ থাকি যে আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আপনি যেটা বলেছেন, আমার বক্তব্য হচ্ছে কেন 214 জন কেন মরবে, কেন সীমান্তে গুলি হবে, এবং সীমান্তে এটা তো কোনো বন্ধুত্বের নিদর্শন নয় যে সীমান্ত আজকে পৃথিবীতে, যেমন আমি বলি যে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে গাড়ি হাঁকায় চলে যেতে পারে, আজকাল ভিসাও লাগছে না, ফ্রি হয়ে যাচ্ছে, বিচারও প্রয়োজন হয় না, সেখান থেকে বাজার করে ফিরতে পারে, প্রয়োজন হলে সেখানে একটা বাড়ি কিনেও থাকতে পারে। আর আজকে আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং দীর্ঘ আমাদের ইতিহাস, সামাজিক, সাংস্কৃতিক সকল সম্পর্কই তো আমরা বন্ধনে আবদ্ধ। আসলে সেইগুলোর থেকে এই দেশে কেন কাঁটাতারের বেড়া হবে, এবং কাঁটাতারের বেড়া আমার মনে হয় মানব ইতিহাসের কাছে একটা উপহার। তো সেই ঠিক আছে, ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে, কিন্তু হ্যাঁ একজন স্মাগলিং এর জন্য যাক, কিন্তু তার তো মানবাধিকার রয়েছে, তাকে কেউ গুলি করে হত্যা করবে এবং এটা তো, সে তো অস্ত্রধারী নয় এবং তাকে ধরার মতো আধুনিক প্রযুক্তি তো রয়েছে। অতএব এইভাবে হত্যাকাণ্ড এটা কোনো ক্রমে সমর্থনযোগ্য নয়। এটা আমাদের থেকেও কোনো ভারতের নাগরিককে গুলি করা হোক সেটা আমরা চাই না, এবং বাংলাদেশের কোনো নাগরিককে গুলি করা হোক, কোনো মানুষ যিনি ভারতীয় কিংবা বাংলাদেশে সেটা বিবেচ্য বিষয় নয়। মানুষের রক্তে সীমান্ত রক্তাক্ত হবে এটা কোন ক্রমে সমর্থন করা যায় না। সেটাই আসলে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ আসলে একটা পরিবেশে চাই, যেটা বাহাদুর বোধহয় বলবার চেষ্টা করছে বারবার, যে আলোচনার মধ্য দিয়ে তিস্তা এবং সেটাই আমি আনতে চাচ্ছিলাম যে সেটাও তো, সেই জায়গাটাও তো এক ধরনের দাদাগিরির বারবার যেন প্রতিফলিত। ব্যাপারে কিন্তু কি বলে হাই কমিশনার কি বলেছে, এখানেই শেষ নয়, এটা উচ্চ কমান্ডে যাবে এবং সেটা তারা দেখবে। আমরা যে দুটো চুক্তি, যেমন ইন্দিরা মুজিব চুক্তির এখনো তো বাস্তবায়িত হয় নাই, সেটা আজকে দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমাদের দিক থেকে তো কোনো ব্যাপার নাই, কখনো তারা আদালতের বিষয়ে কখনো র্যাটিফাই করতে পারছে না, তাদের সংসদে এটা ঝুলে রাখছে, কখনো আবার রাজ্য থেকে প্রতিবাদ উঠছে, অর্থাৎ বিভিন্ন ইস্যুতে তো আটকে থাকছে। এবার এটাও আমাদের স্মরণ রাখা উচিত যে এখানে যেই সেই 71 সময় যেই ভারতীয় সেনাবাহিনীরা ছিলেন, সেটা কিন্তু